আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেনের ধারাবাহিক ক্লাস ৯ নাম্বার নিয়ে। আমরা এক এক করে আজ থেকে প্রায় ৯টি ক্লাসে আপনাদের সামনে হাজির হয়েছি বা উপস্থাপন করেছি। ৯টি ক্লাস, আজকে আমরা ৯ নাম্বার ক্লাসটি আলোচনা করব। তাহলে এইখানে দেখতে পাচ্ছি মেকিং ডাব্লিউএস কোশ্চেনের ৫টি বাক্য যোগ করেছি। ৫টি বাক্য আপনাদের সামনে এখন ব্যাখ্যা সহ আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে এক নাম্বার একটা বাক্য দেখতে পাচ্ছি, মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া খুব সকালে ঘুম থেকে ওঠে। মারিয়া গেটস আপ, তাহলে ভার্বের সাথে কি যোগ আছে? এস যোগ আছে। এই যে এখানে একটা এস যোগ আছে। সাবজেক্টের পর যদি কখনো ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে সেক্ষেত্রে আমাকে ডাস করতে হয়, আমরা আগে থেকে জানি। আর কখনো কোনো একটা বাক্যের সাবজেক্টের জায়গায় ব্যক্তির নিচে বা ব্যক্তির নামের নিচে যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আমাকে হু দ্বারা প্রশ্ন করতে হয়। আমি এ নাম্বারটা যেহেতু মারিয়া, আমরা এইখানে এ নাম্বারটা আমি কি করলাম যে প্রথমত হু দ্বারা হু দিলাম। তারপর এইখানে যেহেতু গ্যাটস আছে, যেহেতু হু দিয়ে বাক্য শুরু করেছি, আপনারা চাইলে ডাস না করে সরাসরি বাকিগুলো বসিয়ে দিয়ে কি করতে পারবেন? প্রশ্ন করতে পারবেন। ইংরেজিতে দুইটা শব্দের পর পর সরাসরি টু বি ভার্ব ছাড়াও প্রশ্ন করা যায়। একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হো। এই দুইটা ওয়ার্ডের শেষে আপনি সরাসরি অক্সিলারি ভার্ব না বসিয়ে চাইলে আপনি প্রশ্ন করতে পারবেন। তাহলে বলছে মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া সকালে ঘুম থেকে ওঠে। হু গেটস বা হু গেটস আপ আর্লি, কে সকালে ঘুম থেকে ওঠে, আমরা এখানে গেটস আপ দেব। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একেবারে একটা শর্টকাট বা একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদের এই প্রশ্নটা বোঝালাম। এরপরে বি নাম্বার একটা প্রশ্ন দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি, তাহসান গেটস আপ 6 AM at 6 AM, অর্থাৎ তাহসান সকাল 6টায় ঘুম থেকে ওঠেন। আচ্ছা, যেহেতু একটা টাইমের নিচে আন্ডারলাইন আছে, আমরা জানি কি কখনো কখনো কোনো সময় বা সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করব হয় এন্ড মানে কখন করেছে। তো আমরা যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন আছে, আমরা অবশ্যই বাক্যের শুরুতে হয় এন্ড প্রশ্ন করলাম। তারপর এখানে যদি গেটস আছেন সেক্ষেত্রে আমরা ডাস দিলাম। তারপর সাবজেক্ট যেটা আছে তাহসান, এই সাবজেক্টটি বসিয়ে দিলাম। তারপরে বাকি অংশ গ্রুপ ভার্ব, এটা গেট আপ মানে ঘুম থেকে ওঠা, এই শব্দটি বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের আনসারটা হয়ে গেল। এরপর আমরা পরবর্তী সি নাম্বার যে বাক্যটা আছে, এখানে বলেছে আদনান ইজ 10 years old। প্রশ্ন করতে গেলে কিভাবে হবে? আদনানের বয়স কত? তো কত জিজ্ঞেস করার জন্য প্রথমত আমাকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, প্রথমত হাউ দিলাম। তারপরে এখানে একটা সাবজেক্ট আছে, এই ভার্ব আছে, সাবজেক্টের উপরে ইজ, এই ইজটা বসাবে। তারপর এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টটি শেষে বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। আর এইখানে যদি ওল্ড কেন বললো, আমরা যদি প্রশ্ন করে কত বছর, তাহলে হাউ ওল্ড, সেক্ষেত্রে আপনাকে ওল্ড শব্দটি বসাতে হচ্ছে। তারপরে কি করব আমরা? ডি নাম্বার যে বাক্যটা আছে, ডি নাম্বার বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, শি ওয়ার্কস ইন এ ব্যাংক। তিনি একটি ব্যাংকে জব করেন বা চাকরি করেন। তো ওয়ার্কস এর সাথে ভার্বের সাথে কি যোগ আছে? এস যোগ আছে। যেহেতু এস যোগ আছে, তাহলে আমাদের কিভাবে আনসার করতে হবে যে শি ওয়ার্কস ইন এ ব্যাংক, একটি ব্যাংকে চাকরি করে। সাধারণত যেহেতু কখনো কোনো একটা স্থান বা জায়গার নিচে যদি আন্ডারলাইন থাকে, আমাকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। এই যে হোয়ার, আমরা কি আছে এখানে হোয়ার দিলাম কেন? এই যে এ ব্যাংক বলেছে, এই জন্য আমরা হোয়ার দিলাম। তারপর সাবজেক্টের পরে ভার্বের সাথে যেহেতু এস যোগ আছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ডাস করতে হবে। এই যে ওয়ার্কস, ডাস। তারপরে কি করব? সাবজেক্টটি বসিয়ে দিব। আর মূল ভার্বটি বাক্য শেষে বসানোর পর আমরা একটা নোট অফ ইন্টারোগেশন বসালে আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। বিশেষ ক্ষেত্রে আপনি এখানে ডাস কেন বসালেন, এটি হয়তো এর আগেও বোঝানো হয়ে আছে, এখন আবার যদি বলতে চাই আবার বলছে যে সাবজেক্টের পর আপনি ভার্ব পাবেন না, এই ভার্বের তিনটা ফরম্যাট পাবেন, একটি বি1, একটা বি2, আর একটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ। এই যে ভার্বের সাথে এস বা ইএস যোগ। বি1 হলে আপনাকে ডু বসাতে হচ্ছে, বি2 হলে আপনাকে ডিড বসাতে হচ্ছে, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে সেই ক্ষেত্রে আপনাকে ডাস বসাতে হচ্ছে। অর্থাৎ সাবজেক্টের পর যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে সেই ক্ষেত্রে আপনাকে ডাস বসাতে হবে।
তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম। এরপরে এই নাম্বার যে বাক্যটা আছে সর্বশেষ, দে গো টু স্কুল বাই বাস, তারা স্কুলে যায় কিসের দ্বারা? বাস দেয়া, মানে কিভাবে যায়? বাস দিয়ে যায়। তাহলে যেহেতু বাই বাস বলেছে, আমরা প্রথমত প্রশ্ন করব হ দিয়ে, অর্থাৎ তিনি বিদ্যালয়ে কিভাবে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে হাও দ্বারা প্রশ্ন করতে হবে। হাও দিলাম। তারপর এটা যেহেতু V1, এই জন্য আমরা ডু বসালাম। তারপর এখানে যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটি বসিয়ে দিলাম, এটা দে হবে THEY দে। তারপর এখানে গো টু স্কুল, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।